তুই কলঙ্কিনী রাধা ওরে কদম ডালে বসাই আছে কদম ডালে বসিয়াই আছে। তো এই গানে বলা হয়েছে যে কদম ডালে বসে আছে কানো হারামজাদা। তো আমার ভাষায় একটু গেয়ে শোনাই কি বলছে, ওরে কদম ডালে বসিয়াই আছে কানো মহারাজা মাই তুই, আরে জলে না যাইও মাই তুই ওই ঘাটে না যাইও। কদম তলা দিয়া কানাইয়া পানি সে ভাঙো কানাইয়া পানি সে ভাঙো রাতে গলা কে আমায় তুই জলে না যাইও ঘাটে না যাইও আরে জলে না যাইও মাই তুই ঘাটে না যাইও। যমুনা বড় দূর ওরে হাঁটিতে না পারে রাধা হাঁটিতে না পারে রাধা। তাই কি বলছে, বলছে হাঁটিতে না পারে রাধা। রাধারানী কেন হাঁটতে পারছিল না জানেন? কারণ রাধারানীর শাশুড়ি মা এতটাই চালাক ছিল যে রাধারানীর পায়ে নুপুর পরিয়ে রেখেছিল, যাতে ঘর থেকে বেরোলেই নুপুরের আওয়াজে বৌমাকে ধরে ফেলতে পারে। কারণ মাঝে মাঝে রাধারানী ওই রান্না বান্না ফেলে ওই নন্দের বেটা কেলেছোড়ার সাথে দেখা করতে যেত, যাতে দেখা করতে যেতে না পারে তাই জন্যই তার শাশুড়ি মা চালাকি করে তার পায়ে নুপুর পরিয়ে রেখেছিল। তো ভালোই করেছিল তাই না? তাই এখানে যত শাশুড়ি মায়েরা আছে ঘরে যদি বৌমা থাকে মাগো পায়ে কিন্তু অবশ্যই নুপুর পরিয়ে রাখবেন, হ্যাঁ, কেননা কোন ঘরে যাচ্ছে আর কার বাড়িতে যাচ্ছে নুপুরের আওয়াজে বৌমাকে ঠিক ধরে ফেলতে পারবে। তাই কি বলছে, ওরে হাঁটিতে না পারে রাধা ওরে হাঁটিতে না পারে রাধা ও রাধের পায়ে নুপুর মাই তো, আরে জলে না যাইও মাই তুই ঘাটে না যাইও, আরে জলে না যাইও মাই তুই ঘাটে না যাইও।
রাধারানীর অমন কাণ্ড দেখে পাড়ার লোকে তার একটি নাম রেখেছিল, সেই নামটা হলো কলঙ্কিনী রাধা। তাই শুধু রাধারানী নয় গো, আমরা প্রত্যেকটা নারী হলাম কলঙ্কিনী, তাই না? তাই কে বলেছে, ওরে পাড়ার লোককে নাম রাখিছে ওরে কলঙ্কিনী রাধে মাই তুই, আরে জলে না যাইও মাই তুই ঘাটে না যাইও, আরে জলে না যাইও মাই তুই ঘাটে না যাইও, ও কি ও কি ও কলঙ্কিনী রাধা, ও কি ও কলঙ্কিনী রাধা।